বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে এই ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত বহু বছর। আমি স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলাম। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত উন্নয়ন আমার হাত দিয়ে হয়েছে এবং সবগুলো। কিন্তু দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। সুতরাং এই পরিবর্তনগুলো আনার জন্য আমি তো শেষ করি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মাননীয় সদস্য, ইটস আউট অফ দ্য নর্ম, প্লিজ টেক ইউর সিট। মাননীয় মন্ত্রী, আপনি অব্যাহত রাখুন। মাননীয় মন্ত্রী, আপনি অব্যাহত রাখুন। আমি একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আমরা তো এই সংসদে সবাই এসেছি জবাবদিহি হওয়ার জন্য, তাই না? বিরোধী দল জবাবদিহি করবে, সরকার জবাব দিতে হবে, জবাবদিহি হতে হবে। এই মন মানসিকতায় কিন্তু আমরা সংসদে এসেছি। তো সুতরাং এখানে অধৈর্য হলে তো চলবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু টলারেন্স থাকতে হবে। তো সাথে সাথে এটাও বলছি যে আমরা যেহেতু এই বিলটি এটা পরীক্ষা নিরীক্ষা করেছে, বিশেষ কমিটি পরীক্ষা নিরীক্ষাও করেছে, পরীক্ষা নিরীক্ষা করে এই বিলটি আজকে এখানে এসেছে। সুতরাং এটা যাচাই বাছাইয়ের জন্য আর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মাননীয় স্পিকার আমি মনে করি না।